২৫শে জুন। ইন্দিরা গান্ধীর সময়কালে জারি করা হয়েছিল ইমার্জেন্সি গোটা দেশ জুড়ে। আর সেই ইমার্জেন্সির কালো অধ্যায় এবার বিজেপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে, সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করছে। 50 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী, গোটা রাজ্যব্যাপী বিজেপির পক্ষ থেকে সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে। আর সেই কর্মসূচিকে সামনে রেখে আজ এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয় বিশালগড় রঘুনাথপুর বিজেপি জেলা কার্যালয়ে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, বিজেপি জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, সমাজসেবী সুপ্রিয় দাস দত্ত সহ অন্যান্যরা। কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া কালো অধ্যায় নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। শুধু পার্টি কার্যকর্তা, এই সমাজের সচেতন মানুষ, বিশেষ করে যারা যুবা অংশ রয়েছে, তারা যাবে মানুষের কাছে, ইতিহাস ঘাটবে। আজকে তারা অনেক সুবিধা হয়েছে, ইউটিউবে সব পাওয়া যায়। সেই সময় জরুরি অবস্থার সময় কি কি হয়েছে, কিভাবে জরুরি অবস্থার সুফল কতিপয় নেতা ভোগ করেছেন, সেগুলি একদম সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে, বোঝাতে হবে কি ধরনের অদ্ভুত পরিস্থিতি ছিল। সঞ্জয় গান্ধী চেয়েছিলেন যুব কংগ্রেসের যে সভা হবে সেখানে কিশোর কুমার গান গাইবেন, এটা ওনার ইচ্ছা। কিশোর কুমার যে স্বীকার করেন, কিশোর কুমারের এই অনিচ্ছা প্রকাশের কারণে তখন অল ইন্ডিয়া রেডিওতে তার গান বাজানো বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়। কিশোর কুমারের গান বাজানো যাবে, এটা কি ধরনের ব্যবস্থা? মানুষের ন্যূনতম অধিকারটুকু থাকবে না। একজন শিল্পী তিনি কোন রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ দেবেন কি দেবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে। মানুষের কাছে নিয়ে যেতে হবে এই কথা। যারা আজকের দিনেও এই কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে বিবাদ নয়, তাদের কি বুঝাতে হবে এই দলের ইতিহাস। এই দলের এখনো যিনি মুখিয়ে আছেন, তিনি তার চরিত্র বদল করেন, সেই ধারাকে নিয়ে তিনি আছেন। আপনারা শুনলেন মুখপাত্রের বক্তব্য। 75কে 29-এর ঢাল করছে পদ্ম শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ভোট রাজনীতির সবটাই কৌশল। 25শে জুন কালো দিবস পালনে কিন্তু ব্যাপক প্রস্তুতিতে রয়েছে এবার বিজেপি। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।